चिपक के चलती है कभी कभी दो राहें जुड़े जुड़े कुछ ऐसे के लगा हो जैसे गम। দুই ক্রাচের উপর ভর দিয়ে এক পায়ে বিশ্ব দেখার ব্রত নিয়ে দেশের এক প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছেন শারীরিক প্রতিবন্ধকতায় থাকা একদল তরুণ যুবক। তাদের বন্ধুত্বের দিকে তাকালেই গানের আড্ডা কিংবা নাচানাচি করার সুন্দর মুহূর্ত আরেকবার ঘুরে তাকাতে বাধ্য করবে নিঃসন্দেহে। আমাদের এই জার্নিটা শুরু হয় এমপুটি ফুটবলের মাধ্যমে। 2021 সালে যখন আমাদের এমপুটি ফুটবল কোয়ালিফায়ার হয়, তো সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই আসে। 21 সালের পর থেকে এখন পর্যন্ত 24 সাল আমাদের এই বন্ডিংটা এখনও আছে আলহামদুলিল্লাহ। যদি অধিকার চাও ভাঙা পানি উঠে দাঁড়াও, ঠিক পৃথিবীর বুকে নিজের অধিকারটুকু সঠিকভাবে বুঝিয়ে নিতেই তাদের পথ চলা। উত্তর থেকে দক্ষিণ অঞ্চলের মধ্যে যোগাযোগ তাদের। আমাদের এক পা নাই, তারপরও আমরা কারো বাসা ঠাকুরগাঁ, কারো বাসা ঢাকা, কারো বাসা জামালপুর, বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু এক হয়েছি। এটার কারণ এক হয়েছি একবার, তারপর নেক্সট থেকে আমরা কিন্তু আমাদের একটা সম্পর্ক জড়িত হয়েছে। সেই থেকে আমরা 2021 থেকে আমরা কিন্তু 2024 পর্যন্ত এখনও একসাথে আছি। এটার কারণ আমরা বন্ধু। সচরাচর ফুটবল মানেই দু পায়ের খেলা, কিন্তু এক পা নিয়েই বর্তমান দেশের বিভিন্ন প্রান্তে ফুটবল খেলছেন এই যুবকের দল। যেহেতু আমাদের বাংলাদেশে এমপিটি ফুটবলটা নতুন, তো আমরা চাচ্ছি যে আমাদের যারা ভাই বেরাদার আছে, আমাদের বড় ভাইয়েরা আছে, হ্যাঁ, ওদেরকে নিয়ে আমরা এই এমপিটি ফুটবলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্নই আছে এখন বর্তমানে আমার জিনিসটা, যে আমরা এই ফুটবলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবো। এমপিটি ফুটবল অর্থাৎ দুই ক্র্যাচের উপর ভর করে খেলতে হয় এই খেলা। বুকে সাহস আর উদ্দীপনা নিয়ে খেলতে আসলে অপরিচিত মুখগুলো হয়ে ওঠে অনেক আপন। শুরু হয় বন্ধুত্বের নতুন অধ্যায়। আর এখান থেকেই তাদের পরিকল্পনা শুধু ঘরে কিংবা নিজ এলাকায় নয়, বরং তাদের ঘুরতে হবে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। এ বিষয়ে জানিয়ে বলেন, নিজেদেরকে যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই ঘুরতে যান, পাহাড়ে হোক, সমুদ্রে হোক, যেখানে হোক, বাসা থেকে বেরিয়ে যান। আর আমাদের এক পা না থাকায় কিন্তু ঘোরার বিষয়টা কিন্তু মানুষের কাছে হাস্যকর হয়ে যায় এক প্রকার, যে এক পা নাই তারপর আবার ঘুরতেছে, এই জায়গায় যাচ্ছে সেই জায়গায় যাচ্ছে, ফুটবল খেলতেছে, এই করতেছে এই করতেছে, একটা পা নাই, একটা পা যদি পইরা গেলে তো শেষ, তখন কি করব? শারীরিক প্রতিবন্ধকতা থাকলেই যে কোনো কিছু সম্ভব নয়, ঠিক এই ভুল ধারণা ভাঙতে তাদের এই পথ চলা। ঠিক এমনটাই বলছেন তারা। আমার মতো যারা ডিজেবল পার্সন আছে তারা যেন আমাকে দেখে কিছু শিখে অনুপ্রাণিত হয়, তারা যেন তাদের এই প্রতিবন্ধকতাকে কাটিয়ে যেন সামনে এগোতে পারে, আমি সেই চেষ্টাই করছি। অনেকজন বলতেছে ভাই আমাদের দুই হাত আছে, দুই পা আছে, সবকিছু ঠিকঠাক আছে, আমরা জীবন নিয়ে কত হতাশা ভোগ করতেছি, অথচ আপনাদের এক পা নাই। আপনাদের দেখে আমরা নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখতেছি। ধন্যবাদ ভাই আপনাদের। মানুষ শান্তিপ্রিয়, মনের শান্তির খোঁজে ছুটে বেড়ায় দেশ বিদেশ। এই ভিডিও দেখে শুরুতে অনেকে ভাবতেই পারেন কিভাবে সম্ভব। বন্ধুত্বের অটুট বন্ধনে সম্ভব হয়েছে বলে জানান তারা। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন দীর ঘাটে আইসো দুপুরের সময়, হই আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া। সমাজ কিংবা চারিপাশে কিছু মানুষ বরাবরই তুচ্ছ-তাচ্ছিল্য করে আসেন তাদের। বেশ কিছু সময় ক্রাচের উপর ভর করে দাঁড়িয়ে থাকলে রাস্তায় থাকা মানুষেরা হাতে 2 টাকা ধরিয়ে দেয়। একটু বুঝতে চেষ্টা করেন না কোন পরিস্থিতির জন্য দাঁড়িয়ে থাকেন তারা। এ বিষয়ে খারাপ লাগা থেকে তারা বলেন, আমি যখন একটা লুঙ্গি পরে কিংবা একটা শার্ট নর্মাল একটা কাপড় পরে আমি যখন লাঠিতে হাইটে যাবো, তখন কেউ এসে আমার হাতে 2 টাকা ধরাই দেবে। এই জিনিসগুলো আমাদেরকে এত পরিমাণ খারাপ। আমার লাইফে এরকম, আমি কম্পিউটার কিনতে গেছিলাম একটা দোকানে, সে আমার দোকানদার আমাকে 2 টাকা হাতে ধরাই দিয়েছে। কিন্তু কোনো বাধাই হার মানাতে পারেননি বলে জানান তারা। জীবন মানেই তো হচ্ছে যে আপনার লাইফ যেরকম থাকুক না কেন, দিন শেষে আপনাকে উপভোগ করতে হবে। কারণ জীবন হচ্ছে যে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমভাবে হয়। আমার যেরকম, আমি যখন স্বাভাবিক ছিলাম বলতে হচ্ছে, আমার যখন অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের পরে যখন হচ্ছে আমি মানুষগুলো দেখছি, যে মানুষগুলো আবার খুব কাছের আছে, সেই মানুষগুলোকে আমি অচেনা দেখছি। আত্মশক্তি আর ইচ্ছা শক্তি হলো সবচেয়ে বড় জিনিস। ইচ্ছা শক্তি থাকলে সব কিছু জয় করা যায়। সেটা আমি ওদেরকে চোখের মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে না, আমিও পারি। কেউ জন্মগতভাবে সড়ক দুর্ঘটনায় কিংবা বিদ্যুৎপৃষ্ট হয়ে হারিয়েছে হাত, কেউ বা পা। তাদের এই অঙ্গহানি দমিয়ে রাখতে পারেনি দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে। তারা ছুটছেন, ঘুরছেন, ফিরছেন এবং নিজেদেরকে বাঁচিয়ে রাখার তাগিদে জীবন উপভোগ করছেন। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।